আজকের আমার রান্না কমপ্লিট। তরকারিটা কত সুন্দর হয়েছে দেখো। অল্প মশলায় তরকারিটা আমি রান্না করেছি, সামান্য অল্প কিছু। আসসালামু আলাইকুম। সবসময় আমি চিকেন রান্না করি, আজকেও রান্না করব। আজকে রান্না করব একটু অন্য রকমের। সবসময় আমি মশলা বেশি দিয়ে রান্না করি, আজকের একটু মশলা কম দিয়ে রান্না করব। তার জন্য বাজার থেকে আমি অল্প করে চিকেন নিয়ে এসেছি, আর নিয়েছি এখানে আলু, পেঁয়াজ নিয়েছি অল্প। অন্য সময় বেশি বেশি পেঁয়াজ দিয়ে, আজকের অল্প দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করব। কেননা যা গরম পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে, বেশি মশলা খাওয়া একদম ভালো নয়। শরীরের পক্ষে মশলা খাওয়া প্রচণ্ড ক্ষতি। তার জন্য আমি একদম সামান্য, মশলা একদম কম দিয়ে রান্না করব। আমি উনানেও রান্না করি, ভাবছিলাম আজকে যে উনানে রান্না করব, কিন্তু যা রোদের চাপ, যা গরম পড়েছে আজকে, একদম ভালো লাগছিল না। তার জন্য আমি ফের এই গ্যাসে চলে এসেছি। কড়া গরম হয়ে এসছে, এবার আমি তেল দিয়ে দিচ্ছি। অল্প করে তেল দিচ্ছি, বেশি তেলও দেবো না। এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমার লাল হয়ে এসছে, এবার আমি দিয়ে দেবো চিকেন। এটা আগে থেকে একটু মাখিয়ে রেখেছিলাম। একে একে আমি মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। একদম সামান্য অল্প মশলা, বেশি মশলা আমি দিইনি। সিম্পল রান্না করব, বেশি মশলা দেবো না একদম। এই আমার রান্নার মশলা এই শেষ, কমপ্লিট। মশলা দিয়ে আমি তরকারিটা আজকের বানাচ্ছি। অন্য সময় অনেক অনেক আমি মশলা দিয়ে বানাই, খেতে হয়তো ভালো লাগে, কিন্তু খাওয়ার পরে শরীরটা কিন্তু অসুস্থ অসুস্থ লাগে। তার জন্য আজকে আমি একদম অল্প মশলা দিয়ে রান্না করছি। যা প্রচন্ড গরম পড়েছে, একদম মশলা না খাওয়ার ভালো। আমি ঝাল হলো নুন ছাড়া, আদা রসুন ছাড়া অন্য কোনো মশলা আমি এতে ইউজ করবো না। খুব ভালো লাগে, আমরা কিন্তু আলু ভাজাটা খেতে পছন্দ করি। তেল আমার গরম হয়ে এসছে। আলুটায় আমি কোনো মশলা দিইনি। তোমরা চিকেন কেমন ভাবে, কিভাবে রান্না খেতে ভালোবাসো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এবারে আমার চিকেন কষা কমপ্লিট হয়ে গেছে, আলুও ভাজা হয়ে গেছে। এবার আলু আমি দিয়ে দেবো এর সঙ্গে, দিয়ে তারপরে আমি একটু কষিয়ে নেব ভালো করে। আমি অল্প আলু দিয়েছি। আলুটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এবার আমি পানি দিয়ে দেবো। পানি দিয়ে দিচ্ছি, এবার আমি চাপা দিয়ে দিচ্ছি। আজকের আমার রান্না কমপ্লিট। তরকারিটা কত সুন্দর হয়েছে দেখো। অল্প মশলায় তরকারিটা আমি রান্না করেছি, সামান্য অল্প কিছু মশলা দিয়েছি, যেমন ঝাল, হলুদ, নুন, তেল আর আদা রসুন বাটা দিয়েছি। সামান্য অল্প কিছু রান্না, কত সুন্দর রান্না হয়েছে দেখো।
আজকের ভিডিওটা